وآتوا النساء صدقاتهن نحلة فإن طبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا রব্বুল আলামিন জানায় দিলেন, আর তোমরা নারীদেরকে যখন বিয়ে করে আনবে স্বতঃস্ফূর্তভাবে তাদেরকে মহরানা দিয়ে বিয়ে করবে। মহরানা দিয়ে বিয়ে করে নিয়ে আসার জন্য আল্লাহ রব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন। অথচ আমরা যখন বিয়ে করতে যাই তখন যৌতুকের পাড়াপাড়ি করি, যৌতুক নিয়ে দর কষাকষি করি। কোরবানির হাটে যেমন গরু দামাদামি করি, অনুরূপভাবে যৌতুকের জন্য আমরা কষাকষি করি। জোরে বলেন আছে না নাই? আরো জোরে আছে না নাই? আচ্ছা বলেন তো, যৌতুক নেওয়া সুন্নাত না ওয়াজিব? একসাথে বলেন। এ বিয়ে করো নাই কারা কারা একটা হাত তোলো। এরকম হাত না দিবে। কারা কারা বিয়ে করে না? এই যুবক, যৌতুক নেবে না, যৌতুক নেবে না মহরনা দিবে? এ সবাই একসাথে, যৌতুক নেবে না মহরনা দিবে? আমরা মহরনা দিয়ে বিয়ে করতে চাই, যৌতুক নিয়ে বিয়ে করতে চাই না। রাজি আছি তো? এক জায়গায় মাহফিলে গিয়ে ওয়াদা করাচ্ছি যৌতুক আর নেব না। তো এক ছেলে সামনে বসে হাত তোলে আবার নিচের দিকে নামায়, হাত তোলে আবার নিচের দিকে নামায়। আমি জিজ্ঞাসা করলাম, এই ছেলে একবার উপরে হাত তোলো আবার নিচের দিকে নামাও, কারণটা কি? হুজুর আমি তো যৌতুক নিতে চাই না, কিন্তু আব্বা ছাড়ে না, আব্বা পিছনে আছে, হঠাৎ করে দেখে ফেলবে আবার, এই জন্য আমি একবার হাত তুলি আর একবার হাত নামাই। যৌতুক নেওয়া কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, যৌতুক নেওয়া তদ্রুপ হারাম। এই কাঁচা পায়খানা খেয়ে যারা বিয়ে শাদী করবে, মহরনা দেবে না, এদের পেট থেকে কালা জাহাঙ্গীর হবে, আল্লাহর ওলি হবে না। কোরআন বেটে খাওয়ালেও লাভ হবে না। হারাম কাজ দিয়ে শুরু করলে এখানে কোনো কল্যাণ থাকে না, এখানে বরকত থাকে না। আর আমার বোনদেরকে বলবো, পর্দানশীল নারী হলে এদের বিয়া 14 বছর থেকেই পাত্রের অভাব হয় না। আর যদি দেহি মুরগি হয়, দেহি মুরগি বুঝো তো, সারা বাড়ি ধরে শুধু ঘুরে বেড়ায়, এরা পর্দা পুশিদের কোনো বাড়াই নাই। রাত 10টা হয়ে যায় পার্কে ঘুরে বন্ধুর সাথে। ও কি ভালো মেয়ে না দুশ্চরিত্রবা? ভালো। যেই সমস্ত মুরগিগুলো ভালো, ওরা আজান দেওয়ার সাথে সাথে খোপের মধ্যে যায়। আর যেগুলো ভালো না, এগুলো ডালে পালে এখান দিয়ে ওখান দিয়ে ঘুরে বেড়ায়, শিয়ালের আহার হওয়ার জন্য এরা ঘুরে বেড়ায়। সুতরাং বিয়ে করার সময় যারা পর্দানিশীল মেয়ে আছে তাদেরকে বিয়ে করে 5 পয়সার যৌতুক নেবে না, বরং মহরানা দিয়ে বিয়ে করে নিয়ে আসবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? যারা আমরা যুবকের বাবা হয়েছি, সেই যুবকের বাবারাও যেন আমরা সবসময় এটা চেষ্টা করি, আমরা যেন ছেলেদেরকে যৌতুক মুক্ত বরং মহরানা দিয়ে বিয়ে করে নিয়ে আসাতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে।